পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে। বাড়িতে অতিথি এসেছে তার কোনো চিন্তাই নেই, আর আমি কিছু বললে আমি খারাপ। অংশুমান, আমি তোমার রেগে যাওয়ার কারণটা বুঝি। ভুলটা আমারই। সুমনাকে নিয়ে তোমার যে ফিলিংসটা আছে সেটার আমার রেসপেক্ট করা উচিত ছিল। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অজান্তেই হার্ট করে ফেলেছি। ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার থেকে। আমি যা বলেছি বলা উচিত হয়নি। যতই হোক তুমি আমাদের অতিথি, যদি পারো ক্ষমা করে দিও আমাকে। ক্ষমা তো এবার তোমাকে অনেক জনের থেকে চাইতে হবে। প্রথমে দোষ করো, তারপরে ক্ষমা চাও। এটা তো অভ্যেস হয়ে গেছে তোমার, তাই না? এই আবার চলে এসছে কে? তো আমি বেরাও এখান থেকে। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। এরকম করো না। ভাবো, যদি আমার জায়গায় তোমার সন্তান হতো তাহলে তুমি তাকে নিতে যেতে না? যেতে তো? তাহলে বলো আমি কেন ছেড়ে দেব? আপনারা আসুন ভেতরে। দাদা, একটু তাড়াতাড়ি চালান না, আমাকে আমার অংশুমানের কাছে পৌঁছতে হবে। এদেরকে নিয়ে তুমি এখানে কেন এসছো? আমার মেয়েকে এখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এই নাও নোটিশ। এর মধ্যে লেখা আছে যে আরতি মেন্টালি স্টেবল নয়, ওর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, ওর মাঝে সাঝে অ্যাটাক হয়, আর এই বাচ্চার কাস্টাডি ওনার চাই। আরতির মানসিক অবস্থা একদম ঠিক আছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ইন্সপেক্টর, আমি বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চাই, যাতে এ নিজের মায়ের সঙ্গে এবং আমাদের সবার সঙ্গে থাকতে পারে। তবে হঠাৎ করে কি করে করবে অ্যাডপ্ট? আইনের হিসেবে সিঙ্গেল মানুষ অ্যাডপ্ট করতে পারে না, তার জন্য বিবাহিত হওয়া প্রয়োজন। কিছু আইন আমিও জানি। আমি লয়ার। আমরা আগে থেকে অ্যাপ্লিকেশন জমা করে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি আমরা কোর্ট ম্যারেজ করব। তারপরে আইনের কোনো প্রবলেম হবে না। অংশুমান ঝা আবার দ্বিতীয় বিয়ে করছে? ও কখনো দ্বিতীয় বিয়ে করবে না, কারণ ওর জীবনে সুমনাই শুরু, আবার সুমনাই শেষ। ইন্সপেক্টর স্যার, ওকে আইন বলুন।
মিস্টার অংশুমান ঝা, যেহেতু আপনি এখনো বিবাহিত নন, তাই এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে পারবেন না। দেন ওনাকে বাচ্চাটা ফিরিয়ে দিন। না, আমি আমার সন্তানকে কোথাও নিয়ে যেতে দেবো না। অংশুমান দাদা, তুমি আমার কথা দিয়েছিলে আমার মেয়েকে তুমি কেড়ে নিতে দেবে না। ও শুধু তোমার সন্তান নয়, আমারও সন্তান, বুঝেছো? এই বাচ্চাটা এই পরিবারের, তুমি দূরে থাকবে এর থেকে। ওকে ছোঁয়ার চেষ্টাও করবে না তুমি। কেন মারবে তুমি? ও তোমার সন্তান নয়, ও আমার মেয়ে, আর আমি ওকে নিয়েই যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। হে ভগবান, দেখ বড় খোকা তোর জন্য কি হয়েছে। মেয়েটা তো আগেই স্বামী হারা হয়েছে, এখন বাচ্চাটাকেও চিনিয়ে নেবে বলছে। এখন আমি কি করব? জামাই বাবাকে কেউ বোঝাও, আরতি মরে যাবে বাচ্চাটাকে ছাড়া। আমি আমার মেয়েকে কোথাও যেতে দেবো না। আরতি, আরতি মা, তুই নিজেকে একটু সামলা, নাহলে তুই তো নিজেই অসুস্থ হয়ে পড়বি মা। দেখ বড় খোকা, তোর জন্য আজ কি কি দেখতে হচ্ছে আমাকে। আজ আমার আরতির আর তার বাচ্চার জীবনটা নষ্ট হতে চলেছে, কারণ তোর অহংকার আর তোর জেদ। তুই তো বিয়ে করবি না, তাই তো? তাহলে কোন অধিকারে? আরে বল না, কোন অধিকারে তুই বলেছিলি যে আমার নাতনিকে তুই আপন করে নিবি বড় খোকা? কোন অধিকারে বলেছিলি? সবকিছু শেষ করে দিলি তুই। বাবা অংশুমান, বাবা কিছু একটা করো, আরতির কাছ থেকে বাচ্চাটা ছিনিয়ে নিতে দিও না। চুপ করে দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো। কি করবে ও? ও কিচ্ছু করবে না। দেখ ছোট, বড় বড় কথা বলা আর বাস্তবে কিছু করার মধ্যে না অনেক পার্থক্য। ওর দ্বারা কিচ্ছু হবে না। রায় বাহাদুরদের বাড়িতে এসে গেছি আমরা। আপনি ঠিক আছেন তো ম্যাডাম? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি এখানে দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। ও আর কিছু করতে পারবে না। আমি আমার মেয়েকে নিয়ে যাবই। না জামাই বাবা, দাদা, এখন আমি কি করব? ছাড়ো। সৌরভ, ছেড়ে দাও আমার ছাড়ো। সন্তানকে, ছেড়ে দাও। আমি আমার মেয়েকে নিয়ে যাবই। অংশুমান কিছু একটা করো। সৌরভ, এমন করো না, ছেড়ে দাও আমার মেয়েকে। প্লিজ অংশুমান দাদা, আমার মেয়েটাকে বাঁচাও। প্লিজ অংশুমান দাদা, একটা কিছু করো তুমি। আমার মেয়েটাকে যেতে দিও না অংশুমান দাদা। প্লিজ বাঁচাও। দাঁড়াও সৌরভ,
আমি অংশুমান ঝা নিজের স্ত্রী সন্ধ্যা ঝায়ের সাথে এই বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য কোর্টে অ্যাপ্লাই করব। আর এই বাচ্চাটা এই পরিবারের, আর তো নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। এবার এই বাচ্চাটা আমার। আমি অংশুমান দাদার বিয়ে ওই মেয়েটার সাথে মানছি না। এই সন্তান আমার। সৌরভ, 1 মিনিট। আপনার সঙ্গে কথা ছিল। বলুন। আপনি এই লোকটির কথা এখানে এসেছেন, তাই না? এই লোকটি আমাদের জামাই। কি অভিযোগ করেছে? যে আমাদের মেয়ের ওপর পাগলামির অভিযোগ করেছে, তাই না? আসলে ও নিজেই একজন অপরাধী। আমি আমার মেয়েকে নিয়ে যাবই। এই সমস্ত নাটক আমার সামনে চলবে না। আমি ছাড়বো না। আমি ফিরে আসবো। অংশুমান দাদা, আজকে তোমার জন্য সৌরভ আমার মেয়েকে নিয়ে যেতে পারেনি। তুমি আমাকে একটা নতুন জীবন দিলে দাদা। তুমি যদি আজ না থাকতে আমি হয়তো মরেই যেতাম। এরকম কখনো হতো না আরতি। একজন বোনকে করা প্রতিশ্রুতি আমি কি করে অপূর্ণ রাখতাম? বাই গড, তোমরা একবার দেখো সবাই, দাদা আর সন্ধ্যাকে একসঙ্গে কি সুন্দর দেখাচ্ছে। হে ঈশ্বর, এই দুজনের সম্পর্ক যেন সর্বদা অটুট থাকে। বড় খোকা, এবারে কুষার পুজোর প্রস্তুতি নে। এই পুজোতে বাবা মাকে একসাথে বসতে হয়। তোদের দুজনকে এই বাচ্চাটার সাথে বসতে হবে, বুঝেছিস? আমার এরকম কেন মনে হচ্ছে যে সুমনা এখানেই কোথাও আছে? আরে আরে আরে, তোমার আবার হঠাৎ করে কি হলো? আরে তুমি কাঁদছো কেন সোনা? কি হয়েছে? ওই অলক্ষণে মেয়েটা বেঁচে আছে?
আবার ফিরে এসেছো আমাদের জীবনটাকে শেষ করার জন্য, আমাদের পরিবারটাকে শেষ করার জন্য। আরে কারোর আনন্দ কি কখনো দেখতে পারো না তুমি? হ্যাঁ, আরে ঈশ্বরও না তোমাকে নিজের কাছে নিতে চায় না, তাই জন্যই তো বারবার মৃত্যু মুখ থেকে ফিরে আসো তুমি। মরার আগে যে আগুনটা লাগিয়ে দিয়ে গিয়েছিলে এই পরিবারে, সেই আগুনই আবার লাগাতে এসেছো। হ্যাঁ, কি করতে এসেছো এখানে? হ্যাঁ, বড় মা, আমি অংশুমানের সঙ্গে দেখা করতে চাই। আমার ওই বাচ্চাটা কোথায় যাচ্ছ? আমার অংশুমান? হ্যাঁ, কে তোমার অংশুমান? হ্যাঁ, ওই বাচ্চাটাই হয়তো ওকে এখান থেকে ফিরিয়ে দিতে পারবে। ওই বাচ্চাটা অংশুমানের, অংশুমান আর সন্ধ্যার। ওদের দুজনের বিয়ে হয়ে গেছে। আর তোমার কি মনে হয়েছিল তুমি মরে যাওয়ার পর বড় খোকা সারা জীবন তোমাকে মনে করে কাঁদবে, দুঃখ পাবে? আরে অনেক কষ্টে আমরা সবাই বড় খোকাকে বোঝাতে পেরেছি। আর শোনো, নন্দনেরও বিয়ে হয়ে গেছে আর নিজের জীবনে ও খুব খুশি। হ্যাঁ, যদি তুমি ফিরে আসো তাহলে এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে যাবে, বুঝেছো? যেমন নন্দন ফেরার পর হয়েছিল। তুমি কি চাও সবকিছু শেষ হয়ে যাক? বলো, চাও? তুমি চাইতে তো এই পরিবারটা যেন সুখে থাকে। পুরো পরিবার সুখে আছে। জেঠিমা কোথায় গেল? আমিও এটাই চাই। আমি চাই না যে আমার জন্য পরিবার ভেঙে যাক, কারণ সমস্যা হোক। আমি এটা কখনোই চাই না, কখনোই চাই না আমি। তো জেঠিমা ওই বাচ্চাটা অনেকক্ষণ ধরে কাঁদছে, চুপই করছে না। বড় খোকা আবার সুমনাকে দেখে ফেললো না তো? হ্যাঁ, কাঁদছে। ওই আরতি হয়তো উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছে, সেই জন্য বাচ্চাটার পেটে ব্যথা করছে। আসলে মায়ের দুধই তো খায় বাচ্চা, তাই না বড় খোকা? তো চল আমরা যাই, আমি গিয়ে ওষুধ দিয়ে দিচ্ছি আর সব ঠিক হয়ে যাবে। আমি যাচ্ছি, আমি গিয়ে সব ঠিক করে দিচ্ছি। চল চল, তুই চল। কি হলো বড় খোকা? বাচ্চাটা কাঁদছে তো, চল। আপনি কি অন্ধ? গাড়ির নিচে মরতে চান নাকি? আরে ম্যাডাম, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আমি তো টাকার জন্য অপেক্ষা করছিলাম। যাকে খুঁজতে এসেছিলেন তাকে পাননি? কোনো ব্যাপার না, আপনাকে যেখান থেকে এনেছিলাম সেখানেই ড্রপ করে দিয়ে আসছি।
সুমনা সবসময় বলতো যদি বাড়ির উপায় সমাধান না পাওয়া যায় তাহলে হাসপাতালে যাওয়া উচিত, প্রবলেম সিরিয়াসও হতে পারে। সুমনা ঠিকই বলতো, আর আমরা এই সুমনাকে ডক্টরকে দেখাবো, সব ঠিক হয়ে যাবে।